ওই সিংহটাও কালো দানবের মতো রূপ ধারণ করে। এবার আমি হব এই সুন্দরবনের রাজা। এই জঙ্গলের সব রয়্যাল বেঙ্গল টাইগাররা হবে আমার প্রজা। আজ থেকে অনেক দিন আগেকার কথা। তখন সুন্দরবনের মানুষজন নদীতে মাছ ধরে জমিতে চাষাবাদ করে বেশ সুখেই দিন কাটাতো। আর জঙ্গলের বাঘ তারা নিজেদের এলাকার মধ্যেই থাকতো। ওই দেখো, জঙ্গলের ভিতরে বাঘ দুটো কেমন ডাকতে ডাকতে যাচ্ছে। আচ্ছা, ওরা এইদিকে নদীর পাড়ে চলে আসবে না তো? না না, কোনো চিন্তা নেই তোমার। যতক্ষণ আমরা আমাদের এলাকায় রয়েছি ততক্ষণ বাঘ এই দিকে আসবে না। বাঘগুলো ডাকতে ডাকতে দূরে আরো জঙ্গলের ভিতরের দিকে চলে যায়। এদিকে মাধবী ও গৌতম নদী থেকে কাঁকড়া ধরে তারপর বাড়ির দিকে রওনা দেয়। আজ আমরা অনেকগুলো কাঁকড়া পেয়েছি, তুমি সবগুলো হাটে বেচে দিয়ে এসো, কেমন? ধুর ধুর, সবগুলো আবার বেচে নাকি? বাড়ি ফিরে কড়া করে কাঁকড়ার ঝাল রাঁধবে, তা দিয়ে গরম গরম ভাত একেবারে জমে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এমন ভাবে কাটতে থাকে সুন্দরবনের মানুষদের জীবনযাপন। কিন্তু এই শান্তি আর বেশি দিন তাদের কপালে সইল না। একদিন গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে, ঠিক তখন আকাশ থেকে এক উল্কাপিণ্ড এসে সুন্দরবনের জঙ্গলে পড়ে। কই গো, শুনছো? কই গো, শোনোই না। এত রাতে তোমার আবার কি হলো? ডাকাডাকি করছো কেন? বলি, আওয়াজটা তুমি শুনলে? কি জোরে একটা আওয়াজ হলো, যেন শত শত বাজি ফাটার আওয়াজ। এসব আবার কি বলছো? ও কিছু না, মনে হয় তুমি স্বপ্ন দেখছিলে। ঘুমিয়ে পড়ো। কিন্তু কোনো কিন্তু না, তুমি ঘুমিয়ে পড়ো দেখি। মাধবী ও গৌতম ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকাল হতেই গ্রামের লোকজনদের মুখে কালকের রাতের সেই বিকট শব্দের ব্যাপারে কানাঘুষো শুরু হয়। মাধবী পুকুর ঘাটে বাসন ধুতে গিয়ে শোনে, হ্যাঁ, আর বলিসনি, আমিও তো আওয়াজটা শুনে চমকে উঠেছিলাম। বাবারে বাবা, সে কি জোরে আওয়াজ! আমাদের লোকটাও তো একেবারে ভয় পেয়ে গিয়েছিল। আমিও তার মানে ভুল কিছু শুনিনি। এমন সময় জঙ্গলের দিক থেকে রহিম দৌড়তে দৌড়তে আসে। তাকে এই অবস্থায় আসতে দেখে গৌতম ডাক দেয়, ও রহিম ভাই, রহিম ভাই, এইদিকে, আমি চায়ের দোকানে, এইদিকে আসো। রহিম গৌতমের ডাক শুনে চায়ের দোকানে আসে। কি হলো মিয়া, এত হাঁপাতে হাঁপাতে জঙ্গলের দিক থেকে দৌড়ে আসছো? হে আল্লাহ, সবাইকে রক্ষা করো, সবাইকে রক্ষা করো। আরে কি হয়েছে বলো, তুমি ভূত দেখলে নাকি? আজ ভোর ভোর আমি গিয়েছিলাম জঙ্গলে মধুর খোঁজে। বাঘিরা যে এলাকাটায় থাকে ওই দিকটায়। বলো কি হে, তোমার সাহস তো কম নয়। তারপর? রহিম ঘটনাটি বলতে শুরু করে। বাঘেদের এই এলাকায় কেউ আসে না, এখানে অনেক মৌমাছির চাক আছে। যাই, একটু ওই দিকটায় গিয়ে দেখি। এই কথা বলে রহিম কিছুটা এগোতেই সে লক্ষ্য করে জঙ্গলের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া? এই জায়গায় ধোঁয়া কি করে আসবে? আগুন না জ্বললে ধোঁয়া হবার তো কথা নয়। একটু এগিয়ে গিয়ে দেখি তো। রহিম ধোঁয়া লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখে দু একটি গাছে আগুন ধরে তা থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর কিছুটা দূরেই দুটো বাঘ পড়ে রয়েছে। আমি ভাবলাম বাঘ দুটো শুয়ে হয়তো ঘুমোচ্ছে, কিন্তু তা নয়, তাদের দেহে কোনো প্রাণ নেই। তারপর কি কি হলো বলবি তো? আমি দেখলাম ওই কালো গোলকটি থেকে হঠাৎ কালো ধোঁয়ার মতো বেরিয়ে একটি বাঘের শরীরের মধ্যে ঢুকে যায়। তারপরেই দেখি ওই বাঘটা আর আগের মতো নেই, সে কালো হয়ে গেল আর তারপরেই নড়তে শুরু করে। এই অদ্ভুত ভয়ঙ্কর কাণ্ড দেখে আমি দৌড়ে পালিয়ে আসি। বুঝেছি, কাল রাতে যে আওয়াজটা হয়েছিল সেটা আর কিছু না,
ওই কালো বস্তুটি আসলে উল্কাপিণ্ড হবে হয়তো। আর জঙ্গলের মধ্যে বাঘেদের এলাকায় পড়ায় বাঘ দুটি প্রাণ হারিয়েছে। কিন্তু তুই যেটা বললি সেটা তো অবিশ্বাস্য কাণ্ড। তুই বিশ্বাস করিস আর না করিস, আমি যা দেখেছি তা 100% সত্যি। হে আল্লাহ, তুমি সুন্দরবনবাসীদের রক্ষা করো। এই কথা বলে রহিম তার বাড়ির দিকে চলে যায়। ওইদিকে ওই অদ্ভুত কালো বাঘটি অন্য এক বাঘের সাথে যুদ্ধ শুরু করে, আর খুব সহজেই কালো বাঘটা রয়্যাল বেঙ্গল টাইগারকে পরাস্ত করে। এই দানবীয় গর্জনে এক ঝাঁক টিয়া পাখি উড়ে যায়। কালো বাঘটা যেন বোঝাতে চায় এবার থেকে সুন্দরবনের জঙ্গলের রাজা সে, বাকি বাঘেরা তার প্রজা হয়ে থাকবে। ঠিক তেমনি বাকি বাঘগুলো মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে থাকে। কালো বাঘটা তাদের ভাষায় বাকি বাঘগুলোকে বলে, এবার থেকে তোরা আমার জন্য শিকার করে নিয়ে আসবি। শুধু এই জঙ্গলে নয়, গ্রামে, হাটে, নদীর পাড়ে, যেখানেই শিকার দেখবি সেইখান থেকেই ধরে নিয়ে আসবে। যা, এক্ষুনি চারিদিকে ছড়িয়ে পড়। কালো বাঘের আদেশ মতো বাকি বাঘেরা তাদের এলাকা থেকে বেরিয়ে গ্রামে গঞ্জে ঢুকে যায়। নদীর ধারে শিকার ধরবে বলে ওত পেতে দাঁড়িয়ে থাকে। এইভাবেই শুরু হয় সুন্দরবনের বাঘেদের লাগাম ছাড়া অত্যাচার। হঠাৎ কি যে হলো? বাঘগুলো কেন যে তাদের এলাকা ছেড়ে এখন গ্রামে লোকালয়ে ঢুকতে শুরু করলো কি জানি। স্যার, আমাদের টিম এক কালো বাঘের খোঁজ পেয়েছে। ওই কালো বাঘটাই বা কোথা থেকে এলো? এত বছর সুন্দরবনে চাকরি করছে, কখনো কালো বাঘ দেখিনি। কি ব্যাপার কি জানি। স্যার, আমাদের টিম আরো জানিয়েছে ওই কালো বাঘ নাকি বাকি বাঘেদের সর্দার হয়ে উঠেছে, আর তার আদেশে বাকি বাঘেরা শিকার করে নিয়ে এসে তাকে দিচ্ছে। ভেরি স্ট্রেঞ্জ। সুন্দরবনের বাঘেদের মধ্যে এরকম আচরণটা দেখা যায় না। কিছু একটা করতেই হবে, না হলে ওই কালো বাঘটা। স্যার, আমাদের এক্ষুনি গ্রামবাসীদের ওই কালো বাঘের ব্যাপারে সতর্ক করা উচিত। ঠিক আছে, চলো। তৎক্ষণাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের টিম সতর্কবার্তা ঘোষণা করতে বেরিয়ে পড়ে। শোনো শোনো, সকল সুন্দরবনবাসী মন দিয়ে শোনো। জঙ্গলের কোনো অংশই এখন আর নিরাপদ নেই। বাঘেদের দল সমস্ত জায়গায় শিকার করার জন্য ওত পেতে বসে আছে। তাই এই মুহূর্তে কেউ জঙ্গলের দিকে বা নদী পথে মাছ ধরতে যাবে না। আরো একটি বিশেষ ঘোষণা, জঙ্গলের ভিতরে কালো বাঘ দেখা গেছে। সেই বাঘ বড়ই ভয়ঙ্কর, তাই সকল গ্রামবাসী এখন খুবই সাবধানে ঘোরাফেরা করবেন। জঙ্গলের ভিতরে কালো বাঘ দেখা গেছে, তার মানে রহিম যা দেখেছিল তা সত্যি। ওই উল্কাপিণ্ডের কালো ধোঁয়া থেকেই তার মানে ওই বাঘটা। আমাকে এই ব্যাপারটা ফরেস্ট অফিসারদের জানাতেই হবে। এরপর গৌতম রহিমকে সঙ্গে নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে যায়। তারপর রহিম সমস্ত ঘটনাটা খুলে বলে। আই সি, তার মানে ওই উল্কাপিণ্ড থেকে আসা বহিরা জগতের কোনো জীব ওই বাঘটার মধ্যে প্রবেশ করেছে। স্যার, কোনো না কোনো উপায়ে আমাদের ওই কালো বাঘটাকে হারাতেই হবে। কিন্তু কিভাবে? যা বাঘের মতো কিন্তু বাঘের থেকেও শক্তিশালী। সিংহ। হ্যাঁ হ্যাঁ, সিংহ। একমাত্র সিংহই বাঘকে হারাতে পারে। সুনিতা, উপর মহলে খবর পাঠাও, সুন্দরবনে দুটো সিংহ নিয়ে আসার ব্যবস্থা করো। অবিনাশবাবুর কথা মতো সুনিতা দুটি ট্রেনিং প্রাপ্ত সিংহ নিয়ে আসার ব্যবস্থা করে। তারপর ওই দুটি সিংহকে সুন্দরবনের জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। সিংহ দুটি গন্ধ অনুসরণ করে সোজা গিয়ে পৌঁছায় কালো বাঘটির কাছে। একটি সিংহ ওই কালো বাঘটির উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক প্রকাণ্ড যুদ্ধ। সিংহটি কালো বাঘটাকে হারানোর প্রাণপণে চেষ্টা করে।
কালো বাঘটি সিংহের সাথে পেরে ওঠে না। সিংহ কালো বাঘটাকে ধরাশায়ী করে। এমন সময় বাঘটার শরীর থেকে ওই কালো ধোঁয়াটা বেরিয়ে সিংহের মধ্যে প্রবেশ করে, আর তারপরেই ওই সিংহটাও কালো দানবের মতো রূপ ধারণ করে। এবার আমি হব এই সুন্দরবনের রাজা। এই জঙ্গলের সব রয়্যাল বেঙ্গল টাইগাররা হবে আমার প্রজা। এবার আমাকে কে হারায় দেখে। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের কবুতর কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার তুই চুপ কর, আমাকে নামগুলো বলতে দে। আজকের লাকি ড্রয়ে জেতা নামগুলি হলো মাহির, সানি, বাঁধন, পুষ্পিতা, সাহিবা, নুসরত, আলিফ, অর্পা, মেহরুন, সোবান, ইমরান, নীরব, পায়েল, জিহাদ, টুয়া। কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের কবুতর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন। আজকে আমাদের এই গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।